2026-এর জনগণনার কাজ শুরু হয়ে গিয়েছে। আপনি কি আপনার সেলফ ইনফরমেশান বা অনলাইনে জনগণনার কাজটি এখনও করাননি? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সরকারি নির্দেশিকা অনুযায়ী খুবই সীমিত সময়ের মধ্যে মাত্র 1 থেকে 15 তারিখের মধ্যে এই কাজটি সবাইকে করতে হবে। যদি না করেন ভবিষ্যতে আপনি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তাই শেষ দিনের অপেক্ষা না করে যত দ্রুত পারেন এই কাজটিকে করে ফেলুন। অনেকেই মনে করছেন এই অনলাইন ফর্মটিকে ফিল আপ করবার জন্য কোনো অনলাইন দোকান বা সাইবার ক্যাফে যেতে হবে। একেবারেই নয়। আপনি চাইলে আপনার হাতের মোবাইল দিয়ে খুব সহজেই কোনো খরচা ছাড়াই এই অনলাইন ফর্মটিকে ফিল আপ করে নিতে পারবেন। তো চলুন কিভাবে করবেন আজকের এই ভিডিওটিতে ধাপে ধাপে দেখিয়ে দেবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে আসার পর প্রথমে আপনি কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। এরপর এখানে সার্চ বারে সার্চ করে নেব সেলফ ইনফরমেশান লিখে। সার্চ করার পর এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এইরকম একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন ওপরে সেন্সার অফ ইন্ডিয়া 2007। তো এইরকম একটি পেজের মধ্যে নিয়ে আসবে। এরপর স্টেটে ক্লিক করে আপনার যে স্টেটটি সেই স্টেটটি সিলেক্ট করে দেবেন। তো আমার ওয়েস্ট বেঙ্গল, তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে এখানে ওকেতে প্রেস করব। এখানেই প্রথমে স্টেট সিলেক্ট থাকবে। পরবর্তী অপশান দেখতে পাচ্ছেন নেম অফ দ্য হোল্ডার। তো এখানে যে ব্যক্তির নামে আপনি ফর্মটি ফিল আপ করছেন ওই ব্যক্তির নামটিকে এখানে দিয়ে দেবেন। অবশ্যই পরিবারের হোল্ডার মানে যে হেড ওই ব্যক্তির নামটিকে লিখবেন। হোল্ডার নেম লেখার পরে পরবর্তী যে অপশানটি দেখতে পাচ্ছেন ইমেল। তো এখানে আপনি আপনার ইমেলটি দিতে পারেন, নাও দিতে পারেন। এরপরে রয়েছে মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার প্রত্যেকের অবশ্যই দিতে হবে। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটিকে দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি এন্টার করা হয়ে গেলে একেবারে শেষে রাইট সাইডের ক্যাপচারটি দেখে দেখে এই ফাঁকা স্থানে লিখে দেবেন। এরপর গেট ওটিপিতে ক্লিক করবেন। এখানে গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার নাম্বারে একটি ওটিপি চলে আসবে। তো ওই ওটিপিটি দেখে দেখে এখানে ওটিপির জায়গায় এন্টার করে দেবেন। পরবর্তী অপশান ল্যাঙ্গুয়েজ। এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ চলে আসবে। তো আপনি যে ভাষায় কথা বলেন ওই ভাষাটিকে সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলা সেক্ষেত্রে বাংলা সিলেক্ট করে নেব। এরপর একবারে নিচে রাইট সাইডের ক্যাপচারটিকে দেখে দেখে এই ফাঁকা স্থানে লিখে দেব। পরবর্তীতে ক্যাপচারটি পূরণ হওয়ার পর এখানে ভেরিফাই ওটিপি। পরবর্তীতে এইরকম একটি অপশান আসবে। তো আমরা ওকেতে প্রেস করব। এখানে 6টা স্টেপ পূরণ করতে হবে। তার আগে আপনি আপনার জেলাটিকে সিলেক্ট করে নেবেন। এরপর পিনকোডটিকে সিলেক্ট করে নেবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে লোকেশন ম্যাপিং। এটি অবশ্যই আপনাকে সঠিকভাবে করতে হবে। মানে আপনি যে জায়গায় থাকেন, মানে আপনার যে জায়গায় ঘর, ঠিক ওই ঘরের ওপরে বা ঘরের কাছাকাছি কোনো স্থানে লোকেশন দিয়ে আপনাকে চিহ্নিত করতে হবে যে আপনার ঘরটি ঠিক এই জায়গায় রয়েছে। এটি করবার জন্য আপনি প্রথমে আপনার জায়গার নাম লিখে সার্চ করে নেবেন। সার্চ করবার সাথে সাথে এখানে আপনার জায়গার কাছাকাছি সমস্ত কিছু শো করবে। তো এইভাবে আপনি জুম আউট জুম ইন করে সরিয়ে সরিয়ে ঠিক আপনার ঘর যেখানে রয়েছে ওই ঘরের ওপরে চিহ্নিত করতে পারেন বা ঘরের কাছাকাছি কোনো একটি স্থানে চিহ্নিত করে দিলেই হবে। লোকেশন ম্যাপিং হয়ে গেলে একেবারে নিচে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশানটিতে ক্লিক করবেন। এখানে পরপর 6টা স্টেপ রয়েছে। এই স্টেপগুলিকে সঠিকভাবে পড়ে পড়ে পূরণ করবেন। প্রথমে রয়েছে সেন্সার গৃহের মেঝের উপাদান, মানে আপনার বাড়ির ঘরের মেঝেটি মাটির নাকি কাঠের না পোড়া ইট পাথর সিমেন্ট এই সমস্ত অপশান রয়েছে। তো আপনার যেটা হবে সঠিকভাবে ওই অপশানটিকে সিলেক্ট করবেন। এরপর রয়েছে ঘরের দেয়াল। তো আপনার ঘরের দেয়ালটি মাটির নাকি সিমেন্টের নাকি ইটের সেটি সিলেক্ট করে নেবেন। পরবর্তীতে আপনার ঘরের ছাদটি কিসের সেটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনার ঘরের অবস্থা কেমন সেটি সিলেক্ট করে নিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো এইভাবে আপনি একের পর এক অপশানগুলিকে সিলেক্ট করে করে একেবারে শেষে চলে আসবেন। ফর্মের একেবারে শেষে 6 নম্বর স্টেপে এসে এখানে সমস্ত কিছু ফিল আপ করে সেভ করুন এবং এগিয়ে যান এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি যে ফর্মটি ফিল আপ করেছিলেন পুরোটাই শো হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নেবেন এবং একেবারে শেষে নিশ্চিত করুন এবং সাবমিট করুন এই অপশানটিতে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করার সাথে সাথে একটু সময় নিয়ে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। এইভাবে আপনি সেন্সার ফর্মটিকে মাত্র কয়েক মিনিটের মধ্যে অনলাইনে সাবমিট করতে পারবেন। ফর্মটি ফিল আপ করার পর যে আইডি নাম্বারটি এসছে ওই আইডি নাম্বারটিকে একটি পিন দিয়ে রাখবেন। এটি পরবর্তীতে কাজে আসতে পারে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত।
ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।